নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনাকে এড়ানোর একটা পথ খুঁজে পেল স্পেন। প্রথম ম্যাচে কাবো ভের্দের সঙ্গে ড্র করে ওই সংশয়ের জায়গাটা তৈরি হয়েছিল, কেননা স্পেনের গ্রুপে যারা রানার্স আপ হবে তারা আর্জেন্টিনার গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে নকআউট পর্বের শুরুতেই রাউন্ড অফ 32-তে মুখোমুখি হয়ে যাবে। এখন আর্জেন্টিনা তো তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হবে, এটা মোটামুটি প্রত্যাশিতই, এবং সেইভাবেই লিওনেল মেসির দল এগোচ্ছে। স্পেন যদি তাদের এই গ্রুপে চ্যাম্পিয়ন হতে না পারে, ধরেন তারা দ্বিতীয় হয়ে গেল, তাহলে কিন্তু নকআউট পর্বের শুরুতেই সেই মহারণ আর্জেন্টিনা ভার্সেস স্পেন, যেটা খুব সহজে বিশ্বকাপ ফাইনালও হতে পারে। স্পেনের ওই সংশয়টা নিজেদের ভেতরেও যদি কিছুটা থেকে থাকে, নিশ্চিতভাবেই ছিল ভাই, কাবো ভের্দেকে হারাতে পারেনি, সংশয় জায়গায় তৈরি হবে না কেন? কিন্তু আজকে আবার তারা সৌদি আরবকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সেসব সংশয়ও উড়িয়ে দিয়েছে। এবার বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম ফেভারিট যে স্পেন, আজকের এই ম্যাচটাতে তারা বুঝিয়ে দিয়েছে। এখন বলতে পারেন যে ভাই, সৌদি আরবের সঙ্গে ম্যাচ জেতাতে আর এত কিছু বোঝানোর কি আছে? এট দ্য সেম টাইম তাহলে কাবো ভের্দের সঙ্গে যে ম্যাচটা ড্র করেছিল সেইখানটাতে তো অনেক কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছিল। সেই কোয়েশ্চেন মার্ক গুলো তো আসলে মুছে ফেলতে পেরেছে অন্তত পক্ষে স্পেন আজকের এই পারফরমেন্সে। ইজিলি সেটা আরো অনেক গোল হতে পারতো। তারা ওই যে শুরুতে 25 মিনিটে 3 গোলে এগিয়ে যাওয়ার পর আর খুব বেশি কিছু করতে চায়নি, যে অনেক গোল দিয়ে অনেক কিছু করার প্রয়োজন নেই। সেকেন্ড হাফে প্লেয়ার চেঞ্জ করে স্পেন মোটামুটি একটা কমফোর্টেবল ভিক্টরিটাই নিশ্চিত করতে চেয়েছে, এবং সেই জয়টাতে লামিন ইয়ামাল, তার কথাটাই আলাদা করে অবশ্যই বলতে হবে। দেখেন, স্পেন সৌদি আরব আজকের এই ম্যাচটাতে প্রথমত আসলে লামিন ইয়ামালের চেয়ে আমার কাছে মনে হয় স্পেনের যে কিপার উনাই সিমন, তার কথা বলতে হবে। না, অনেক সেভ করেছেন, দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস সেভ। আমরা ওই যে আগের দিনই ওয়ার্ল্ড কাপটাতে দেখলাম যে 15টা সেভ করেছেন গোলকিপার। তার আগে কাবো ভের্দের গোলকিপারকে দেখেছি, কুরাসাওয়ের গোলকিপারকে এইখানটা দেখলাম। এইসব কারণে না, কারণটা হচ্ছে কি যে মোটামুটি উনাই সিমন পুরো ম্যাচটাতে দর্শক হয়েছিলেন। স্পেন ইনফ্যাক্ট আজকে 10 জন নিয়ে খেললেই পারতেন, এই গোলকিপারের কোনো প্রয়োজন ছিল না। তারা সৌদি আরবের ওই বিচ্ছিন্ন কয়েকটা জায়গা বাদ দিলে এমন ভাবেই সৌদিকে চেপে ধরেছিল যে স্পেনের কিপার উনাই সিমনের আসলে মোটামুটি পুরো ম্যাচে দর্শক হিসাবে খেলা দেখার বাইরে খুব একটা কিছু করার ছিল না। করার ছিল লামিন ইয়ামালের, সেটা তিনি করে দিয়েছেন। করার ছিল মিকেল ওয়াইয়ারজাবালের, সেটা তিনিও করে দিয়েছেন। স্পেশালি লামিন ইয়ামাল প্রথম ম্যাচটাতে ইনজুরির কারণে তো তিনি লাস্ট 20 মিনিট মাত্র খেলেছেন, এবং সেই 20 মিনিটের মধ্যেও বেশ কিছু চান্স ক্রিয়েট করেছেন। আজকের ম্যাচে স্পেনের কোচ ডেলা ফুয়েন্তে তাকে একেবারে ফার্স্ট 11-এ রাখেন, এবং প্রথম গোল পেতে লামিন ইয়ামালকে মিনিট 10 শুধুমাত্র অপেক্ষা করতে হয়। লেফট সাইড থেকে একটা ক্রসফিল্ড যেই বলটা দিয়েছিলেন, ওয়াইয়ারজাবাল দিয়েছিলেন বক্সের মধ্যে, ভেরি ডেঞ্জারাস বল, এবং সেইটাতে ইয়ামাল যে অ্যান্টিসিপেট করে সেকেন্ড বারে গিয়ে স্লাইড করে বলটাকে জালে জড়িয়ে দিলেন। এটা অ্যাপারেন্টলি খুব সিম্পল গোল, কিন্তু এই গোলটাতে আসলে খুবই মানে আমার কাছে মনে হচ্ছে একদম ট্রেনিং গ্রাউন্ড থেকে আসলে উঠে আসা গোল। সেই প্র্যাকটিসের ফসলটাই আসলে তারা পেয়েছে। তবে সবচেয়ে মুগ্ধ করা গোল আসলে ওয়াইয়ারজাবালের ওই গোলটা, যেইখানটা থেকে রাইট সাইডে পেড্রো পোরো তিনি হচ্ছে গিয়ে বক্সের মধ্যে ওই ডিবুর মধ্যে তিনি একটা মানে লক করলেন, বলটা মাটিতে পড়ার আগেই কুকুরেয়া সেইটাকে ভলি করলেন, এইবার মাটিতে পড়ার আগে দানি অলমো হেড করলেন, এইবার সেই বলটাকে ওয়াইয়ারজাবাল জালে জড়িয়ে দিলেন। মানে এই যে মুভটা হলো, একটা দুইটা তিনটা চারটা, সেইটা আসলে একটা দেখার মতো মুভ ছিল। এবং স্পেনের এই কুইক পাসিং, কুইক মুভমেন্টে যে সৌদির কাছে কোনো জবাব ছিল না, সেইটাই এখানটাতে বোঝা গেছে। ওয়াইয়ারজাবাল আরো একটা গোল তিনি দিয়েছেন, যেটা আমি বললাম যে প্রথম 25 মিনিটের মধ্যেই দলটা 3 গোলে এগিয়ে যায়। ওই যে কর্নার থেকে একটা স্ক্র্যাপি একটা সিচুয়েশন থেকে বলটা তিনি হচ্ছে ওইখান থেকে জালে জড়িয়ে দিয়েছেন। টিপিক্যাল স্ট্রাইকারের গোল। প্রথম ম্যাচটাতে তিনি ভালো খেলতে পারেন নাই, অল্প কিছু বল টাচ করেছেন। সো স্পেনের ওই যখন কাবো ভের্দের সঙ্গে গোল দিতে পারে নাই, সেইটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ওয়াইয়ারজাবালকে পড়তে হয়েছিল, কিন্তু সেই ওয়াইয়ারজাবাল এই ম্যাচটাতে জোড়া গোল করে তার ওয়ার্ল্ড কাপটা আসলে স্টার্ট হলো। লামিন ইয়ামাল একটা গোল করেছেন এবং রাইট সাইড থেকে নিয়মিতই আতঙ্ক ছড়িয়েছেন সেকেন্ড হাফের শুরুতেই, ইনফ্যাক্ট ফার্স্ট হাফের পরেই। আর কোচ দেলা ফুয়েন্তে এই লামিন ইয়ামাল কিংবা মিকেল ওয়াইয়ারজাবাল কাউকে আর মাঠে নামাননি, কারণ 3-0 জয় এটা এগিয়ে আছে, জয় একরকম নিশ্চিত হয়েছে। ওয়ার্ল্ড কাপের সামনে অনেক টেস্ট আছে। সো শুধু এই স্টার প্লেয়ারদের ইনজুরি ঝুঁকি বাড়িয়ে এই ম্যাচটাতে যখন আর প্রয়োজন নেই সেটা লাভ। সেকেন্ড হাফের শুরুতে অবশ্যই স্পেন আরো একটা গোল পেয়ে গিয়েছে, এবার সেটা আত্মঘাতী গোল। কুকুরের শটটা প্রতিহত হয়ে টয়ে ওই যে সৌদি ডিফেন্ডারের গায়ে লেগে বলটা ঢুকে গিয়েছে। স্পেন শেষ পর্যন্ত 4-0 গোলে জিতেছে। শেষ দিকে গিয়ে ফেরান টোরেস আবার একটা গোল ওই ভিআরে সেটা বাতিল হয়েছে। ধরেন ব্যবধানটা আরো বড় ব্যবধান হতে পারত, তো সেটা যে হয়নি তাতেই বা কি যায় আসে। এখন স্পেন নিজেদের গ্রুপে লাস্ট ম্যাচটা খেলবে উরুগুয়ের বিপক্ষে। উরুগুয়ের আবার আজকে ম্যাচ রয়েছে যে তারা ওই কাবো ভের্দের সঙ্গে খেলবে। সো উরুগুয়ের বিপক্ষে
বিপক্ষে ওই ম্যাচটা যদি স্পেন জিততে পারে, এখন ওই পরের ম্যাচের রেজাল্টের উপরে সেটা নির্ভর করছে উরুগুয়ে আর কাবো ভার্দের আজকের ম্যাচ যেটা, তো সেটা বাদ দিলেও আমি যদি ওই ম্যাচের রেজাল্টটাকে রেলেভেন্ট ধরেও যদি বলে লাস্ট ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জিতলে স্পেনের গ্রুপ চ্যাম্পিয়নশিপটা নিশ্চিত হওয়ার কথা, তাহলে আর্জেন্টিনাকে ওই নকআউট পর্বের শুরুতেই এড়াতে পারার কথা। আর্জেন্টিনা স্পেন যদি নকআউট পর্বের শুরুতে মুখোমুখি হয়ে যেত, আমি বলছিলাম এটা ফাইনালের আগের ফাইনাল, এবং এত আর্লি টুর্নামেন্টে এইরকম টপ ফেভারিট দলগুলোর মধ্যে আছে এরকম দুইটা দল মুখোমুখি হয়ে যাওয়াটা টুর্নামেন্টের আকর্ষণটা আসলে একটুখানি কমিয়ে দেয়। তো সেই হিসাবে স্পেনের আজকে ফর্মে ফেরা, ছন্দে ফেরা এবং তাদের খেলা যে প্রতিশ্রুতি, তারা নিজেদের আবার একটা ওয়ান অফ দ্য ফেভারিট হিসাবে রিএস্টাবলিশ করতে পারা, এই সবকিছুই আজকের স্পেনের প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি বোধ করি। মিকেল ওয়াইয়ারজাবালের ফর্মে ফেরাটাকে, গোলে ফেরাটাকেও ছাপিয়ে অতি অবশ্যই লামিন ইয়ামালের স্টার্ট করা 45 মিনিট খেলা এবং 45 মিনিটেই প্রতিপক্ষের ডিফেন্স লাইনে হ্যাভক ক্রিয়েট করা। নিকো উইলিয়ামসও কিন্তু তিনি শুরু থেকে খেলেননি, 60 মিনিটস পর লাস্ট 30 মিনিটস তিনি খেলেছেন। সো স্পেনের এখন নেক্সট যে কোচ চাইবেন যে নিকো উইলিয়ামসকে নেক্সট ম্যাচেও যদি স্টার্ট করা যায়, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, স্পেনকে তখন আরো 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 অনেক বেশি স্পেনের মতোই লাগবে। আর্জেন্টিনা স্পেন নগর পর্বের শুরুতে মুখোমুখি হচ্ছে না, তাতে করে দুই দলের সমর্থকরাই, খেলোয়াড়রাও তো বটে, তারা সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।